রেস্টুরেন্টের মতো বাড়িতেই যদি কড়াই পনির বানিয়ে নিতে পারি, তাহলে আবার রেস্টুরেন্টে যাওয়ার কী প্রয়োজন আছে। এখানে 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে ভালোভাবে টস করে নিলাম। এবার ওই ওই তেলেই কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু সামান্য ভেজে নিলাম। আর দেখো ভাজা ভাজা হয়ে গেলে এবার পনিরের পাশে তুলে নিলাম। এবার ওই ফ্রাই প্যানে আবার কিছুটা তেল অ্যাড করে দেব। এবার একটা মশলা ভেজে নেব। এই মশলার মধ্যে ছিল 1.5 ইঞ্চি মতো আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা টমেটো। সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম আর দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিলাম। আর এই লবণ দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মজে যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আর সামান্য জল দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে 1 চামচ মতো টক দই দিয়ে দিলাম। আর এই টক দই দেওয়ার পরে খুব ভালো করে নাড়াতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। এবার টক দই দেওয়ার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম যাতে টক না হয়ে যায় খুব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এ দেখো কত সুন্দর কালারটা এসেছে। এবার কষানো হয়ে গেলে গ্রেভির জন্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এটাকে তৈরি হয়ে গেল কড়াই পনির। কড়াই পনির সাধারণত মশলা ভেজে রান্না করে, কিন্তু আমি এখানে ঘরোয়া মশলা দিয়েই রান্না করে নিয়েছি। আর ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমি কসুরি মেথি খাই না, তোমরা চাইলে কসুরি মেথি দিতে পারো, গন্ধ আরটাও আরও দুর্দান্ত হয়। আমার মেয়েরা খায় না বলে আমি দিইনি। এটা দিয়ে রুটি, পরোটা, নান, কুলচা সব ভালো লাগবে খেতে। আর বাড়িতে বানিয়ে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।